हाय मैं हूं शेफ संजीव कपूर, आप देख रहे हैं न्यूज़ स्टूडियो। डॉक्टर सुरेश कुमार अग्रवाल लेकर आए हैं योगा ऑफ द मैट प्रोग्राम। सोचो, अगर योगा सिर्फ 1 घंटे की क्लास ना हो, बल्कि आपके चलने, बैठने, बात करने के तरीके में हो, डॉक्टर सुरेश कुमार अग्रवाल का नया प्रोग्राम योगा ऑफ द मैट बिल्कुल यही सिखा रहा है। आइए देखते हैं न्यूज़ टुडे चैनल के माध्यम से पूरी खबर। दीदी आइए यहाँ बैठिए थोड़ा जरूर वो ऑफिसर वेरी सिंपल सर कुमार अधिकारी ধন্যবাদ ওনাকেও যে উনি এখনো আমাদের সাথে রয়েছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজও কি উনি কোনো ফিস নেননি। অন্যান্য ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররা টাকা নেয়, উনি কোনোদিন নেননি। আমার কতগুলো ফ্যামিলি ফাংশনও উনি কভার করেছেন কিন্তু ফিস না নিয়ে। এটা ওনার মানে आपका सहयोग है जिसके कारण हम लोग इसको कंटिन्यू कर पा रहे हैं। Just like you. অন দ্য ম্যাট সবাই করি আমরা জানি এটা, কিন্তু অফ দ্য ম্যাট মানে ম্যাটের বাইরে গিয়ে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা যোগা প্র্যাকটিস করি হয়তো 8 ঘন্টা। যোগ সম্বন্ধে চর্চা করার আগে একটা প্রার্থনা প্রত্যেকে করা উচিত। প্রার্থনা নিজের মতন করে করতে পারেন, অথবা আমি একটা প্রার্থনা করছি সেটা মন দিয়ে শুনুন। ওম সর্বেষাং স্বস্তির্ভবতু সর্বেষাং শান্তির্ভবতু सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मंगलं भवतु। ओम शांति शांति शांति। যোগ বলতে আমরা বোঝাই, আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কতগুলো আসন, অথবা এটা হচ্ছে মিনিমাম। আর ম্যাক্সিমাম যেটা হচ্ছে আমরা জানি যে যোগ মানে হচ্ছে যোগী সমাধিস্থ, অন্য জগতে চলে যায়, সব দেখতে পায়, এখানে বসে আমেরিকার জিনিস দেখে নেয়, এত সিদ্ধ পুরুষ হয়ে গেছে, এরকম একটা ধারণা হয়। আসন অবধি, তা না হলে একেবারে সমাধিস্থ, তা নয়। যোগা ইজ এ ওয়ে অফ লাইফ। আমরা যোগময় জীবন 24 ঘন্টা পালন করতে পারি, সেটাই হচ্ছে যোগা অফ দ্য ম্যাট। আমরা ম্যাটের উপরে 5 মিনিট 10 মিনিট আধ ঘন্টা করি, তারপর যে 23 ঘন্টা রয়ে গেল, 23.5 ঘন্টা রয়ে গেল, সেটাও যোগময় হতে হবে। সেটা কি করে যোগময় করা যায় সেটা নিয়ে আমরা আজকে খুব ছোট্ট করে আলোচনা করবো। এটা বিশাল সাবজেক্ট। এবার আমরা আসছি যোগের উপরে। যোগ মানে হচ্ছে যুক্ত হওয়া। কিসে যুক্ত হওয়া? শরীরের সাথে মনের। আর কেউ কিছু বলবেন? মানুষের সঙ্গে মানুষের, এটাও যুক্ত হওয়া। আর আত্মার সাথে परमात्मार मिलन, সেটাও যোগ। अपने को प्रकृति के साथ में जोड़ना, दैट इज ऑल्सो যোগ। যে কোনো জিনিস, এটা বিয়োগ নয়, যোগ করা, কিছু প্রাপ্তি করা। প্রাপ্তির নাম হচ্ছে যোগ। এই প্রাপ্তি করতে গেলে কতগুলো নিয়ম মেনে চলতে হবে। যোগ এত ভাস্ট সাবজেক্ট, ভারতের প্রায় 5000 বছর আগে থেকে আমাদের যে ঋগ্বেদ, তাতেও যোগের উল্লেখ রয়েছে। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাচ্ছি মডার্ন এজে এসে এই যোগটা প্রচণ্ড পপুলারিটি লাভ করেছে, বিশেষ করে গত 15-20 বছর ধরে। যখন থেকে আমরা টিভিতে দেখছি, তারপর সরকারিভাবে এটাকে রিকগনিশন দেওয়া হলো, যুক্তরাষ্ট্র থেকে এটাকে মেনে নেওয়া হলো। এইসব হতে হতে আজকে যা পজিশন আমাদের যোগের, এটা হচ্ছে সর্ববিশ্বব্যাপী। এতে কোনো ধর্মের ব্যাপার নেই। এই পেনের আবিষ্কার কে করেছিল? কোনো একজন খ্রিস্টান। তার মানে কি আমরা এটা ইউজ করবো না? তা যোগের আবিষ্কার কোনো হিন্দু করেছিল বলে খ্রিস্টানরা করবে না, মুসলিমরা করবে না, তা তো নয়।
যোগা ইজ এ টুল, যোগা ইজ এ টেকনিক, যোগা ইজ এ টেকনোলজি। যোগের মাধ্যমে আমরা শরীরটাকে মনটাকে ভালো রাখতে পারি। তা আমরা যে কোনো ভালো জিনিস গ্রহণ করার জন্য এটা দেখি না যে এর আবিষ্কর্তা কে ছিল, তাই না? আজকে যত টেকনোলজি সব তো খ্রিস্টানরা বার করেছে, আমরা তো ইউজ করছি। ঠিক সেরকম যোগটাও হিন্দু সমাজ থেকে বার হয়েছে ঠিকই, কিন্তু এটা বিশ্বব্যাপী হয়ে পড়েছে, যেহেতু প্রত্যেকেই চায় নিজেকে সুস্থ রাখতে, মনটাকে শান্ত রাখতে, আত্মার উন্নতি সবাই চায়। এটার জন্য যোগ। ছোট্ট করে বলি যোগের পরিভাষাটা কি। যোগ নিয়ে অনেক রকম পরিভাষা রয়েছে, দুটো তিনটে পরিভাষা হচ্ছে সকলের কাছে মান্য। এটা প্রথম হচ্ছে যোগের যাকে বলা হয় ফাদার অফ যোগা, গ্র্যান্ডফাদার অফ যোগা হচ্ছেন লর্ড শিবা, ওই জন্য বলা হয় আদিযোগী। প্রথম যোগী হচ্ছেন আদিযোগী কে? লর্ড শিবা। তিনি 7 জনকে, সপ্তঋষি 7 জনকে শিক্ষা দিয়েছিলেন। সেই 7 জন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এটাকে প্রচার করলেন। এটা একটা দিক গেল। আরেকটা দিক হচ্ছে যে এই যে যোগের যে পরিভাষা, যোগের যে এত প্রচার, এটাকে এক জায়গায় নিয়ে এসে লিপিবদ্ধ করা স্ট্রাকচার্ড ওয়েতে এটা করেছিলেন ঋষি পাতঞ্জলি। দেখবেন যে পাতঞ্জলি যোগ বলে অনেক জায়গায় লেখা থাকে। তো এই পাতঞ্জলি ঋষি এই যোগটাকে এক জায়গায় জড়ো করে যোগটাকে একটা বাইবেলের মতন একটা বই লিখেছেন। খুব ছোট্ট বই, 10 পাতার বই মাত্র, কিন্তু ওটা হচ্ছে বাইবেল অফ যোগা। যোগের সম্পূর্ণ জিনিস, যোগের উপরে যত যেখানে লেখা আছে সবগুলোকে উনি সংকলন করে একটা বই লিখেছেন। তার মধ্যে 197টা স্ট্যাঞ্জা রয়েছে, দু লাইন করে, 10 থেকে 12 পাতার মধ্যে বইটাকে কভার করা যায়। তাতে উনি বলছেন যোগের পরিভাষা, যোগ হচ্ছে আমাদের চিত্তের বৃত্তি, যে তাকে নিরোধ করা। চিত্ত মানে কি? মন। আমি লুজ ল্যাঙ্গুয়েজে বলছি, চিত্ত মানে অনেক কিছু আছে, চিত্ত, অহংকার, মন, বুদ্ধি, তাতে যাচ্ছি না। 4টে ভাগ রয়েছে, আমি তাতে যাচ্ছি না। আমরা নর্মাল ভাষায় যেটা জানি, চিত্ত মানে মন। हमारा मन सब समय इधर उधर चलते रहता है। मैं बोल कुछ रहा हूँ, मन में कुछ और चल रहा है। आप सुन रहे हैं कुछ और, शरीर यहाँ पर है, मन कहीं और पर है। আমাদের মন এত চঞ্চল। এই মনের যে বৃত্তি, মন যে ভাগ रहा है, মন যে বিভিন্ন ডাইমেনশন ডাইরেকশনে চলছে, সেটাকে কন্ট্রোল করা হচ্ছে যোগ। মন কো কন্ট্রোল করনা যোগ है। কি সিম্পল ভাষায়। তাহলে এর মধ্যে আসন আসলো কোথায়? ওগুলো ঢুকলো কোথায়? আবার আসছি পরে, এগুলো পরপর আসছে। তো প্রথম হচ্ছে যে মনের যে বৃত্তি, মনের যে ডাইমেনশন, মনের যে চঞ্চলতা, সেটাকে কন্ট্রোল করা হচ্ছে যোগ। এর সাথে সাথে ভগবদ গীতাতে 2টো ডেফিনেশন দেওয়া আছে যোগের। বলুন, হ্যাঁ বলুন বলুন, জোরে বলুন, আসতে বলছেন কেন? সমত্বম যোগ উচ্চতে। পৃথিবীতে সবচেয়ে ডিফিকাল্ট কাজ হচ্ছে এই ভগবদ গীতার এই যোগের পরিভাষাটাকে মেনটেন করা। যদি কেউ করতে পারে সে হচ্ছে আসল যোগী। সমত্বম মানে দুঃখ সুখ, হার জিত। কেউ দুটো বাজে কথা বললো, আপনি নিশ্চিন্ত, মানে কোনো কিছু আপনার মনের মধ্যে প্রভাবটা পড়েনি। কেউ ভালো কিছু বললো, খুব হেসে গিয়ে একদম মানে প্রফুল্লিত হয়ে গেলেন, তাও নয়। দুটো জায়গাতেই নিজেকে কন্ট্রোল করা, নিজেকে সংযত রাখা, ইকোনমিটি। সমত্বম, সম অবস্থায় থাকা, চাहे कुछ भी हो जाए हम समत्व अवस्था में। बहुत डिफिकाल्ट। এটা করতে গেলে কতগুলো নিয়ম পালন করতে হবে। আপনার বেসিক্যালি বিলিফ सिस्टमটাকে চেঞ্জ করতে হবে। जीवन के प्रति जो चीज़ों की धारणा है, कोई हमको गाली दिया, हमको लगा कि अरे इतना आदमी के सामने मेरे को खराब बात बोला, আমার এতদিনের প্রেস্টিজ চলে গেল। কিসের প্রেস্টিজ? কদিনের মানুষ। এই যদি ভাবটা আসে, যে বলেছে হয়তো তার মনের মধ্যে কিছু চলছে, হয়তো সে হয়তো কোনো জায়গায় ঝগড়া করে এসছে, কারোর সাথে ঝুট ঝামেলা করে এসছে, তার মন খারাপ, তাই এখানে উগলে দিয়েছে। যেখানে বলার কথা সেখানে বলতে পারেনি, আগের থেকে মনের মধ্যে চলছিল, এটাকে উগলে দিয়েছে। লেখিম করুক, সে তো শান্তি পেল। এই ধরনের ফিলোসফিটা যদি মেনটেন করি, তাহলেই আমরা সমত্বম পাবো। আরেকটা ডেফিনেশন কি আছে? যোগা কর্মসু কৌশলম, যেটা দেখবেন LIC-তে লেখা আছে, বিভিন্ন জায়গায় গভর্নমেন্টে। যোগ হচ্ছে কর্মসু কৌশলম, কর্মের মধ্যে কৌশলতা লানা, স্কিল ইন অ্যাকশন, এক্সেলেন্স ইন অ্যাকশন। যে কোনো কাজ করছি সেই কাজটাকে ভালো মতন করা, এটা যোগ শেখায় আমাদের। কি করে? বৃত্তি নিরোধ।
আমাদের যদি মন যদি আমাদের কন্ট্রোলে থাকে তাহলে সব কাজ ভালো হবে। তো এই তিনটে ডেফিনেশন হচ্ছে, একটার অপর হচ্ছে কমপ্লিমেন্টারি, এই তিনটেকে মিলিয়ে সম্পূর্ণ যোগ। কর্মসু কৌশলম, সেটা হচ্ছে আমাদের আসল কর্মযোগ। যতদিন আমরা বেঁচে আছি আমাদের কর্ম করতে হবে। কিছু যদি নাও করেন শ্বাস প্রশ্বাস তো নিতে হবে, ওটা তো একটা কর্ম নাকি, এটা তো করতে হবে। যতই আপনি নাই করুন না কেন, যতই লাক্সারিয়াস লাইফ লিড করুন, আপনার 1000 চাকর রেখে দিন, কিন্তু শ্বাস তো নিজেকেই নিতে হবে, সেটা তো অন্য কেউ নেবে না। খাওয়া দাওয়া নিজেকেই করতে হবে, হজম শক্তি নিজেরই কাজে লাগবে। যতই আপনি চাকর রেখে দিন, ভালো ভালো খাবার করে দিক, কিন্তু হজমটা তো নিজেকেই করতে হবে। ঘুমটা কিন্তু নিজেরই দরকার। যত ভালো বেড কিনে রাখুন, যত ভালো রুমটাকে সাজান না কেন, ঘুমটা কিন্তু ঈশ্বর প্রদত্ত, সেটা আপনারই ব্যাপার। তা কর্ম করতেই হবে। এই কর্মের মধ্যে দক্ষতাটা কিভাবে আনা যায়, সেটা হচ্ছে যোগের কাজ। আসল উদ্দেশ্য হচ্ছে মনটাকে কন্ট্রোল করা। এই মনটাকে কন্ট্রোল করার জন্য 8টা ধাপ আছে, স্টেপ বাই স্টেপ যেতে হবে, তাই তো? প্রথমটা বলুন, জমের মধ্যে একটু, হ্যাঁ, প্রথম হচ্ছে জম, তারপর হচ্ছে নিয়ম। জম হচ্ছে কতগুলো নিয়ম পালন করতে হবে যেটা সমাজে থাকতে গেলে আমাদের লাগবে। যেমন কারোর সাথে হিংসা করা উচিত নয়, অহিংসা পালন করতে হবে, সত্য বলতে হবে। যদি মিথ্যা বলেন তাহলে অপরের অপকার হবে। আমরা হিংসা করলে অপরের অপকার হবে। অপরের যাতে ক্ষতি না হয় তার জন্য দেখা। প্রথম, অপরের যাতে ক্ষতি না হয়, তাহলে যোগের প্রথম ধাপই হচ্ছে আপনি সকলের ভালো চান, তার জন্য কতগুলো নিয়ম পালন করছেন। কি হয় তাতে? যদি आप यदि किसी का क्षति नहीं करते हैं तो आपका मन शांत होता है। আমরা যদি কারোকে যদি একটা ভালো মন্দ যদি কথা বলে ফেলি, বাজে কথা, তার তো খারাপ লাগেই, আমরাও কিন্তু পরে রিগ্রেট করি, কেন বলতে গেলাম, না বললেই হতো। तो मन को कंट्रोल करने के लिए हमको समाज में रहने के लिए पहला काम है আমি কারোর ক্ষতি করব না। ক্ষতি কিভাবে করে মানুষ? মনসা বাচা কর্ম না, মন দিয়ে করতে পারে, মনে মনে ভাবছি তার খুব খারাপ হোক, এটাও কিন্তু একটা হিংসা। जुबान दिए, मनसा वाचा, वाचा मीन्स बोल करके किसी को हम गलत करते हैं, বিরাট ঘা। দুটো থাপ্পড় মারার থেকে কিছু বাজে কথা বলার যে ঘাটা, সেটা সারা জীবন থেকে যায়। আর হাতে মারলে হয়তো আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর আমরা ভুলে যাই, কিন্তু মুখের মনসা ওয়াচা আর কর্ম না, আমাদের কর্ম দিয়ে আমরা এমন কিছু করলাম যাতে তার ক্ষতি হোক। আমি আমার বাড়ির আবর্জনাটা একজন অপরের বাড়ির সামনে ফেলে দিলাম, তার সাথে দুশ্মনী আছে বলে, হোক, আমি কর্মটাই খারাপ করলাম। কোনোভাবেই নয়, मन से, वचन से, कर्म से किसी का हिंसा नहीं करना, दैट इज अहिंसा। কথাটা খুব ইজি, অহিংসা। অহিংসা পরমো ধর্ম, সেবা হি পরমো ধর্ম, কিন্তু করাটা খুব ডিফিকাল্ট। প্রথম হচ্ছে জম, তারপর হচ্ছে নিয়ম। নিয়ম মানে কি? কতগুলো নিয়ম পালন করতে হবে নিজের ডেভেলপমেন্টের জন্য, তাতে অপরের কোনো ক্ষতি হচ্ছে না। যেমন ধরুন, নিজেকে পরিষ্কার রাখা, রোজ স্নান করা, রোজ স্ব-অধ্যায় করা, বই পড়া, ফাস্টিং রাখা, ঈশ্বরকে মানা, ঈশ্বর প্রাণিধান, এগুলো হচ্ছে নিজেকে ডেভেলপ করার জন্য। আগে আমি অপরের ভালো করলাম, তারপর নিজে ডেভেলপ করলাম, এটা হচ্ছে নিয়ম। তারপর হচ্ছে আসন, এই যে আমরা আসনগুলো প্র্যাকটিস করি, জেনে আশ্চর্য হবেন যে পাতঞ্জলি যোগসূত্রে একটাও আসনের উল্লেখ নেই। আমরা যে বলি না 84,000 আসন, 84 आसन है, 24 मेन आसन है, 10टा आसन प्रैक्टिस करी, पतंजलि किताब में एक भी आसन का उल्लेख नहीं है, একটা আসন লেখা নেই। এই যে পতঞ্জলি নামে যারা আসন চালাচ্ছে তারা কিন্তু ভুল করছে। তারা পতঞ্জলি কোনো আসনের কথা বলেননি। উনি কি বলেছেন? আসন হচ্ছে একটা এমন বসার পজিশন যেখানে আমি কমফোর্টেবলি অনেকক্ষণ ধরে বসতে পারি। সেটা যে কোনো জিনিস যেভাবেই হতে পারে। এবার যেভাবেই হতে পারে যখনই বলছি আমরা, তখনই হচ্ছে কি এক একজন এক একটা পোস্টার দিয়ে দিল, কেউ সিদ্ধাসন, কেউ ময়ূরাসন, যে যেটা পারলো। কারণ পতঞ্জলি বলেছেন আপনার পক্ষে যেটা কমফোর্টেবল, অ্যান্ড ইউ ক্যান সিট ফর লং আওয়ার্স। লং আওয়ার্স বলতে কতক্ষণ? মিনিমাম 48 মিনিটস।
যদি আপনি একই জায়গায় নড়াচড়া না করে যদি 48 মিনিট বসতে পারেন, সেটা হচ্ছে আপনার আসন। একটাই নিয়ম, সিট দ্বারাকে সোজা রাখবেন, আর কোনো নিয়ম নেই। সিট দ্বারা সোজা করে যদি আপনি বসতে পারেন 48 মিনিট, ওটাই আপনার আসন। ওটার নাম আপনার নাম দিয়ে দেবেন, ধরুন গোপাল আসন, ওটা আপনার আসন। এইভাবেই আসনগুলো হয়েছে। জঙ্গলে লোকে দেখলো ময়ূরকে দেখলো, ময়ূরের মতন নিজে হওয়ার চেষ্টা করলো, ময়ূর আসন। সর্পাসন, সাপকে দেখলো, সাপ এরকম করছে, নিজেও চেষ্টা করলাম, 48 মিনিট ধরে বসার চেষ্টা করলাম, যদি বসতে পারি, এর নাম সর্পাসন। প্রত্যেকেই একটা করে আসন আপনারা আবিষ্কার করতে পারেন নিজের নামে। ওটাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটে রেজিস্টার্ড করে নেবেন, বই লিখবেন, যেটা আপনার আবিষ্কার, তাই না? এটা হচ্ছে আসন। পাতঞ্জলিতে একটাও আসনের উল্লেখ নেই। কমফর্টেবলি ইউ হ্যাভ টু সিট ফর 48 মিনিটস, কিপিং ইউর স্পাইন স্ট্রেট, দ্যাটস অল, দ্যাট ইজ আসন। পর হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে প্রাণের আয়াম। প্রাণ মানে প্রাণ আর আমাদের ব্রিদিং দুটোর মধ্যে তফাৎ আছে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, ওটা হচ্ছে একটা এক্সটার্নাল ম্যানিফেস্টেশন, কিন্তু প্রাণ হচ্ছে আলাদা জিনিস। আমরা যখন মৃত্যু প্রাপ্ত করি, কি জিনিসটা থাকে না? প্রাণ না শ্বাস প্রশ্বাস? শক্তিই থাকে না। আমি যে বললাম যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা কে চালাচ্ছে? কোনো একটা শক্তি আছে যেটা চালাচ্ছে। ওই শক্তিটা চলে যাচ্ছে বলে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, মৃত হয়ে গেলাম। একটা মৃত আর জীবিতর মধ্যে তফাৎটা কি? আমরা বলি আর শ্বাস নিচ্ছে না, শ্বাস প্রশ্বাস বন্ধ, তার মানে মৃত্যু। শ্বাস প্রশ্বাসটা হচ্ছে একটা লক্ষণ। এই শ্বাস প্রশ্বাসটাকে কে চালাচ্ছে? তারা তো চালাবার জন্য কিছু একটা দরকার। শ্বাস প্রশ্বাস চলছে, হঠাৎ বন্ধ হয়ে গেল, তার মানে কি? সাপ্লাইটা বন্ধ হয়ে গেল, লোডশেডিং হয়ে গেল। এক জায়গা থেকে আসছিল কারেন্টটা, ওখানে সুইচ অফ করে দিল, বলো তোমার সময় পূর্ণ হয়ে গেছে, এবার অন্ধকারে চলে যাও। তাহলে ওই যে প্রাণ, যেখান থেকে আমরা সোর্সটা পাচ্ছি, এনার্জি পাচ্ছি, সেই প্রাণটাকে ডেভেলপ করা। প্রাণটাকে ডেভেলপ করলে আমাদের আয়ু বাড়ে। শ্বাস প্রশ্বাস যদি আমরা ঠিক মতো নিই, তাহলে আমাদের আয়ুটা বাড়ে। এটার ব্যাপারে আমরা দু একটা প্র্যাকটিস করব, ছোট, মানে কিছুটা প্র্যাকটিক্যালও করাতে চাইছি, দু একটা আপনাদের যাতে বাড়িতে গিয়ে করতে পারেন, ছোটোখাটো জিনিস। এটা হচ্ছে প্রাণায়াম। তারপর হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহার মানে হচ্ছে বাইরের জগৎ থেকে নিজের জগতে চলে আসা। আমরা অনেক কিছু দেখছি, চোখ বন্ধ করলাম, বলে না বাবা বাংলায় ফিরে এসো, মানে নিজের ঘরে ফিরে এসো। আস্তে আস্তে অনেক হয়েছে, বাইরে অনেক দেখেছো, এবার নিজের জগতে চলে এসো, নিজের ভেতরে আসার চেষ্টা করো। প্রত্যাহার। আমরা 7 থেকে 8 ঘন্টা ঘুমোই। ঘুমোনো অবস্থায় আমরা কোনো জলপান করি না। যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের বডিটা ডিহাইড্রেটেড হয়ে যায়। তো सुबह उठ के हमको एक ग्लास, कम से कम 1 গ্লাস পানি পিনা चाहिए। তার মধ্যে নিয়ম আছে, যদি একটু উষ্ণ গরম করে যদি খেতে পারেন আরও ভালো, তার মধ্যে একটু লেবু দিতে পারলে আরও ভালো, তার মধ্যে একটু শহদ দিতে পারলে আরও ভালো, হানি দিতে পারলে, না হলে প্লেন ওয়াটার। এটা নিয়ম হচ্ছে কি, আপনি যেখানে শোবেন তার পাশে একটা বোতল রেখে দেবেন। তারপরে কি করবেন, কিছুটা যোগাসন প্র্যাকটিস করবেন, কিংবা কিছু ফিজিক্যাল মুভমেন্ট করবেন। 2 নম্বর, প্রথম জলপান, তারপরে কিছুটা ফিজিক্যাল মুভমেন্ট, 5 মিনিট 10 মিনিট, বেশি না, বেশি সময় দেওয়া দরকার নেই। তারপর হচ্ছে ব্রিদিং প্র্যাকটিস, প্রাণায়াম, কয়েকটা প্রাণায়াম প্র্যাকটিস করবেন 5 মিনিট। তারপর সারাদিন রয়েছেন, খাওয়া দাওয়া করতে হবে, মাইন্ডফুল ইটিং করবেন। এটা খুব বড় দরকার। হোয়াট ইজ মাইন্ডফুল ইটিং? মন দিয়ে খাওয়া, খাবার আগে গ্র্যাটিটিউড করা, কৃতজ্ঞতা জাহির করা। এই যে খাবারটা সামনে আসলো, এই খাবার দিয়ে আমি প্রাণ পাচ্ছি, আমি ঊর্জা পাচ্ছি। রাইট ফ্রম যারা কৃষককে ধন্যবাদ দেবেন। তারপর যারা বাজারে তুলে এখানে দিল আপনাকে, তাকে ধন্যবাদ দিন। কিচেনে যারা রান্না করছে তাকে ধন্যবাদ দিন, যে আপনাকে সামনে পরিবেশন করলো তাকে ধন্যবাদ দিন। নিজের শরীরকে ধন্যবাদ দিন যে আপনার কাছে সেই প্রাণ শক্তিটা রয়েছে সেই খাবারটা গ্রহণ করার জন্য। ধন্যবাদ জ্ঞাপন করুন, দেখবেন খাবারের সিস্টেমটাই আলাদা হয়ে যাবে। আমরা ভোগ যখন পাই তার স্বাদটা অন্য হয় কেন? সবাই বলি না যে ঠাকুরের ভোগ মানে, তার মানে তার মধ্যে ঠাকুরের প্রতি একটা শ্রদ্ধা নিবেদন করা আছে, ওনাকে অর্ঘ্য করা আছে। তো ঠিক সেরকম আমরা কৃতজ্ঞতা জাহির করে বাড়িতেও খাবার আগে প্রণাম জানিয়ে, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে খাবারটা খাওয়া উচিত। প্রতিটা খাবার যতক্ষণ ভালো করে চিবিয়ে খান, ছোট ছোট গ্রাসে নিন এবং চিবিয়ে খান। এটা হচ্ছে মাইন্ডফুল ইটিং। খাবার সময় মোবাইল দেখবেন না, বেশি কথা বলবেন না, মাইন্ডফুলি ইটিং করা।
আর একটা মাইন্ডফুল ইটিংয়ের মধ্যে হচ্ছে যেটা আপনার সহ্য হয় সেটা খাবেন। প্রত্যেক দিন মিনিমাম 5 মিনিট হাসবেন। একটা বাচ্চা ছেলে কতবার হাসে জানেন সারাদিনে? একটা বাচ্চা ছেলে কতবার হাসে কাউন্ট করেননি? 400 থেকে 500 বার। 400 থেকে 500 बार हंसे एक बच्चा 400 से 500 बार हंसता है और एडल्ट होने के बाद में 10 बार भी सुयोग नहीं मिलता है। हंसने से लोग हंसते हैं। आप यदि हंसेंगे तो लोग हंसेंगे कि हलो আর বেশি হাসলে বেশি হাসি মুখ থাকলে বলে নিশ্চয়ই কিছু 2 নম্বরই করছে, বেশ ভালোই চলছে, বাজারটা গরম। তো এই হাসিটা এখন আমাদের কমে গেছে। তো এই লাফটার করা উচিত যাতে আমাদের হ্যাপি হরমোনসগুলো যাতে বেরোয়, মনটা যাতে ভালো থাকে। তারপর হচ্ছে প্রত্যেক দিন একটা ভালো কাজ করবেন। কাউকে হেল্প করা। কাউকে হেল্প করা মানে এই নয় যে ইসরায়েল যুদ্ধ করছে আমি একটা প্রার্থনা করলাম, সেটা সামলাবার জন্য রয়েছে সরকার, ওটা আপনার কাজ নয়। আপনার কাজ হচ্ছে আপনার প্রতিবেশীকে দেখা। আমরা প্রতিবেশীর খবর রাখি না, ইসরায়েলের খবর রাখবো, ট্রাম্পের খবর রাখবো, নেতানিয়াহুর খবর রাখবো, দরকার নেই। এটার জন্য আছে লোক, इसके लिए लोग है, हम लोगों ने अपॉइंट किया हुआ लोग उसके लिए। वो भी यदि हम ही लोग करेंगे तो उनको तो फ्री कर दिया हमने, उनको फ्री नहीं करना। लेट देम डू देयर जॉब। आवर जॉब इज टू टेक केयर ऑफ आवर नेबर्स। যারা প্রতিবেশী তাদেরকে দেখুন, কোনো স্ট্রেঞ্জারকে দেখুন, কেউ বিপদে রয়েছে তাকে দেখুন। পয়সা দিয়ে করতে হবে তা নয়, তার দুটো দুঃখের কথা শুনুন, তাকে একটা হাসি মুখে তার সাথে কথা বলুন। যে কোনো একটা অ্যাটলিস্ট ওয়ান অ্যাক্ট অফ কাইন্ডনেস উই শুড ডু এভরিডে। আর রাত্রি ঘুমোবার আগে গ্র্যাটিটিউড করবেন, কৃতজ্ঞতা করবেন মিনিমাম 3টে জিনিসের জন্য। কিছু যদি না পান নিজের শরীরের জন্য, নিজের হাতের জন্য। এই যে ধরুন একটা कल्पना करूं आपका हाथ नहीं है, एक हाथ नहीं है, सोच के देखिए, आप आंख बंद कीजिए और सोच के देखिए आपका एक हाथ नहीं है, কেমন লাগবে? হ্যাঁ, কেউ যদি বলে একটা হাত দাও আমাকে, তোমাকে আমি 50 লক্ষ টাকা দিচ্ছি, দেবেন? बॉडी का कीमत देखिए। कोई अगर आके बोले कि 50 लाख रुपया देंगे, आप दोनों आंख दे दीजिए मेरे को, नहीं देंगे। इट्स सो कॉस्टली, गिफ्टेड बाई गॉड। তাকে ধন্যবাদ জানানো, প্রত্যেকটা শরীরের অঙ্গকে ধন্যবাদ জানানো। একটা অঙ্গ যদি না থাকে তাহলে জাস্ট ইমেজিন, विजुअलाइज করে দেখুন যে हमारा शरीर क्या हो जाएगा। एक दांत टूट जाता है तो दिन भर दांत की तरफ जाता है मन, দাঁত নেই। একটা ফুটো লেগে গেলে সারাদিন মনটা ওদিকে চলে যায়। এত বড় শরীর, সুস্থ শরীর পেয়েছি, তার জন্য ধন্যবাদ দিন। এই ধন্যবাদ দেওয়াটা হচ্ছে সবচেয়ে বড় যদি অ্যাটিটিউড হয়, বলা হয় যে দ্য গ্রেটেস্ট অ্যাটিটিউড অন দ্য আর্থ ইজ গ্র্যাটিটিউড, সবচেয়ে বড়। আর যত ধন্যবাদ দেবেন তত আপনার বাড়বে, যত ধন্যবাদ দেবেন তত আপনার বাড়বে। যা আছে তার জন্য ধন্যবাদ। সকালেও করা যায়, ইভিনিংয়ে হলে বেটার হয়। রাত্রি ঘুমোর আগে ঘুমটা ভালো হয়। গৌতম বুদ্ধ বলেছেন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলে 11 রকম রোগ দূর হয়ে যায়। ওনার ধম্মপাদে লেখা আছে, তখন আজ থেকে 2500 বছর আগে উনি গ্র্যাটিটিউডের উপরে লিখেছেন যে आप अगर ग्रैटिट्यूड एक्सप्रेस करते हैं तो आपको नींद सबसे अच्छी आएगी, ঘুমটা ভালো হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে যদি আপনি ঘুমোতে যান, আপনার অ্যাংজাইটি কমে যাবে। ঠিক আছে, এটা একটু অল্প আলোচনা করলাম। এবার 2-1টা প্র্যাকটিস করি আমরা। আর ইউ অল রেডি? ডায়াবেটিস কার কার আছে? ডায়াবেটিস অনেকেরই আছে, এটা ঘরে ঘরে চলছে এখন। তো ডায়াবেটিসের জন্য ইনস্ট্যান্ট আপনার ডায়াবেটিস সুগার आपका कम हो जाएगा, ইনস্ট্যান্ট। আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার আগে সুগার মাপবেন, 4 মিনিট প্র্যাকটিস করবেন, 4 মিনিট পরে মাপবেন, আপনার অন্তত 20 থেকে 30 কমে যাবে। চান কি? इसका नाम है नाइट्रिक ऑक्साइड डंप एक्सारसाइज। এটা নতুন চালু হয়েছে, গত প্রায় 7-8 বছর হয়েছে, নতুন ডেভেলপ হয়েছে এটা বিদেশে। এই এক্সারসাইজটা যদি আমরা করি, ইট টেক্স অনলি 4 মিনিটস, 4 মিনিটে করা যায়। খাবার 20 মিনিট পর করবেন, করার আগে মাপবেন 20 মিনিট, এই করার পরে 4 মিনিট পরে মাপবেন, দেখবেন যে 20 থেকে 30 কমে গেছে আপনার সুগার। এটা যদি রেগুলার প্র্যাকটিস করেন আরও ভালো। আরেকটা বলবো, ওয়েট কমানোর জন্য, সুগারের জন্য, ওভারঅল হেলথের জন্য সোলিয়াস पुश अप। কিচ্ছু করার নেই, এই যে বসে আছেন, आपके हील को खाली ऊंचा करना है, হিলটাকে উঁচু করবেন। একটা সুগার ফিট বলকে এক অ্যাপ है, ওই অ্যাপে এই এক্সারসাইজটা দিয়েছে। এবং সুগার ফিটের অ্যাপটা যদি আপনি সাবস্ক্রাইব করতে চান, এর বার্ষিক মূল্য হচ্ছে 25,000 টাকা। তার মধ্যে এটা হচ্ছে তার মুখ্য জিনিস,
সুগার ফিটের, সুগার থেকে যদি কন্ট্রোল করতে চান, 4টে এক্সারসাইজ আমরা করব। প্রথমটা হচ্ছে আর্মস রেজ করা, 2 হাত করুন, মুঠো মুঠো করে নিন, 1 হাত উঁচু 1 হাত নিচে, এই খুব সিম্পল। বেশি উঁচু নিয়ে যাবেন না, বেশি উঁচু না, এই এই एकदम ऊंचू ऊंचू एकदम ऐसे मत लेके जाइए, जस्ट এইটুকু, हाँ और ऊंचा नहीं, ऊंचा हो जाएगा और कम ऊंचा, এটা আপনি 20 বার করবেন, 20 বার অল্টারনেট আর্ম রেজ, এই আর্মসটাকে রেজ করছেন। নেক্সট আর্ম সার্কেল, এই খুব সিম্পল, बहुत সিম্পল হ্যাঁ, একদম সিম্পল আছে এটা। একটু এদিকে এসে করতে পারেন, জাস্ট প্র্যাকটিসটা করে নিন যাতে মনে থাকে, তাহলে নাহলে লিখে নিন অল্টারনেট আর্ম রেজ। সেকেন্ড হচ্ছে আর্মসটাকে সার্কেল করছেন, ঠিক আছে। থার্ডটা হচ্ছে শোল্ডার প্রেস, এইভাবে রাখুন, এই খুব সিম্পল এগুলো, নাইট্রিক অক্সাইড ডাম্প এক্সারসাইজ, এই 10 বার। কতক্ষণ লাগবে? এবং যত স্পিডে করবেন তত ভালো রেজাল্ট পাবেন। এটা স্পিডে করতে হবে, আস্তে আস্তে নয়, খুব স্পিডে, যত স্পিডে করবেন তত ভালো। আর 4 নম্বরটা হচ্ছে স্কোয়াটিং, কি বলবেন বাংলায় স্কোয়াটিংটাকে? উবুড় হয়ে বসা, ওটা কিন্তু ফুল নয়, সেমি স্কোয়াট। সেমি স্কোয়াট মানে হচ্ছে কি, এই হাতটা করলেন, as if you are sitting on the chair, এই 10 বার। এইভাবে করে আপনাকে 3টে সেট করতে হবে, 10 বার 10 বার করে 3টে সেট। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার ঘাম আসবেই আসবে। সিম্পল एक्सरसाइज, যত एसी চালান, যতই ঠান্ডা পড়ে, इतना सिंपल लग रहा है देखने में, ये तो हम लोग ऐसे ही करते हैं, বসে বসে আমরা করি। সিস্টেমেটিক্যালি করবেন, আপনার সুগার এতে খুব তাড়াতাড়ি কমে যায়। নেক্সট হচ্ছে সোলিয়াস পুশ আপ। সোলিয়াস পুশ আপটা হচ্ছে, এটা আপনি বসে বসে করতে পারেন, 1 মিনিটে 60 বার, সবাই একটু বসে যান যাতে সবাই দেখতে পায় স্যারকে। 1 মিনিটে 60 বার, 1 সেকেন্ডে 100। গ্যাসটা নিচ থেকে বেরোবে, উপর থেকে বেরোবে, যেখানে থাকবে। 2-3 মিনিট আপনি আস্তে আস্তে করিয়ে, হ্যাঁ টিপলেই হয়ে যাবে, কাপ মাসালটাকে টিপবেন, হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেখানে ডক্টর অ্যান্ড্রু বেলো এসেছিলেন, তখনও আবিষ্কার হয়নি, তো এটার আবিষ্কার হয়েছে প্রায় 5-6 বছর আগে। 4-7-8 ব্রিদিং, ইটস ভেরি পাওয়ারফুল। ইন্ডিয়ান জিনিস, প্যাকিংটা অন্যভাবে করে দিয়েছে। সবই ইন্ডিয়ান জিনিস, কিন্তু প্যাকিংটা, নামটা গাল ভরা নাম দিয়ে সেটাকে আবার আমরা ফিরে পেয়েছি। 4-7-8টা হচ্ছে 4 কাউন্ট করতে করতে শ্বাস নিতে হবে নাক দিয়ে, এবার 7 কাউন্ট করবেন, শ্বাসটাকে আটকে রাখবেন ভেতরে, আর 8 কাউন্ট করতে করতে শ্বাসটাকে ছাড়তে হবে। 4-7-8, তাহলে सांसটা নিচ্ছেন 4 काउंट आस्ते आस्ते, 7 काउंट तक आपको सांस को रोक के रखना है और 8 काउंट करते करते सांस को छोड़ना है। মানে যতটা নিচ্ছি তার থেকে বেশি ডবল ছাড়ছি আমরা। ডবল ছাড়লে কি হয়, ভেগাস নার্ভ স্টিমুলেট হয়, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্টিমুলেট হয়, মনটা শান্ত হয়। যাদের ঘুম হয় না, 11 বারের বেশি 12 বার যেতে পারবেন না, তার আগে ঘুম চলে আসবে। করে দেখবেন এটা। যাদের ঘুম হয় না রাত্রিবেলা, खाली करवटें बदलते रहे सारी रात हम, आप 11 बार से ज़्यादा कर ही नहीं सकते हैं, उसके पहले आपको नींद आ जाएगी। ठीक है, এটা করবেন প্র্যাকটিস 4-7-8। বসে করলে ভালো হয়, বসে করলে ভালো হয়। আর একটা বলি, আমাদের শরীরে দুটো ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে। लोग बोलते हैं कि जिसकी नींद अच्छी है और हजम अच्छा है वो दुनिया का सबसे सुखी इंसान है, है ना? जिसकी नींद अच्छी है और जिसका हजम अच्छा है, दोनों चीज हो सकता है। एक प्रैक्टिस बताएंगे आपको, जिसके माध्यम से 5 मिनट प्रैक्टिस करेंगे। आप आज जाके घर में कीजिए, कल मेरे को रिपोर्ट कीजिएगा कैसा लगा आपको। इतना अच्छा है। একজনকে আসতে হবে এখানে, চুপচাপ বসে থাকা, ওই জন্য আমরা ধ্যান করতে পারি না। ধ্যান মানে চুপচাপ বসে থাকা। যত দুনিয়ার জিনিস কিন্তু তখনই আসে, 10 বছর আগে ঘটনাটা চলে আসে। পৃথিবীর সবচেয়ে বড় কাজ হচ্ছে, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চুপচাপ বসে থাকা, না কিছু করে। খুব ডিফিকাল্ট। পাটা মুড়ে নিন, পাটা মুড়ে নিন, ব্যাস, হ্যাঁ। এইভাবে ঘুমোবেন,
হাতটা পেটের উপরে রাখবেন। প্রথম বললাম 8 কাউন্ট করবেন, শ্বাস নেবেন, পেটটা যেন ফোলে। আমাদের উল্টো হয়, এটা একটা আলাদা বিষয়। আবার শ্বাস নিন 8 বার, পেটটা যেন ফোলে। শ্বাস ছাড়ার সময় পেটটা নিচে যাবে। যদি গ্যাস থাকে বেরিয়ে যাবে, কিন্তু আটকাতে পারবে না, ঠিক আছে? এইভাবে 8 বার করবেন। এরপর হচ্ছে 16 বার। 16 বার হচ্ছে রাইট সাইড, রাইট সাইড ঘুরে যান, ওই পাটা মোড়া থাকবে, আস্তে আস্তে পাটা মোড়া থাকবে, পাটা মোড়া অবস্থায়। এটা হচ্ছে রাইট সাইডে আপনার 16 বার। মানে হাতটা পেটের উপর রাখতেই হবে? হাতটা পেটের উপর রাখলে আপনার শ্বাস প্রশ্বাসটা ভালো থাকবে, তা নাহলে উল্টো হয়ে যাবে। নর্মালি আমরা 93% অফ দ্য পিপল আমরা শ্বাস প্রশ্বাস ভুল নিই। উই আর টেকিং রং ব্রিদিং। 93% অফ দ্য পপুলেশন। সঠিক হচ্ছে পেটটা ফুলবে, কিন্তু আমাদের উল্টো হয়। এইভাবে 16 বার। আর 32 বার হচ্ছে लेफ्ट। ये शोल्डर भी ऐसे है। हाँ, शोल्डर भी आ जाएगा पूरा। हाँ, पूरा शोल्डर शॉट, পুরো পুরো একদম আরামসে। হ্যাঁ, পেটের উপরে হাত রাখবেন, শ্বাস নেবেন যখন পেটটা ফুলবে। এই 8, 16, 32 आप 5 बार से ज़्यादा नहीं कर पाएंगे। 5 বার হতে হতে কিন্তু ভালো ঘুম হবে এবং যত গ্যাস ট্যাস রয়েছে পেটে হুড়ুর করে বেরিয়ে যাবে। গ্যাস বেরিয়ে যাবে একদম। গ্যাস যদি বেরিয়ে যায়, হজম শক্তি তার মানে ঠিক আছে, হজমটাও ভালো হবে, ঘুমটাও ভালো হবে। 8 हुआ सीधा। कैसे सोना है मालूम है? एक ही चीज़ ख्याल रखना है, सो के करना है तो मालूम है। सांस जब लेंगे तो पेट फूलना चाहिए, वेरी इंपॉर्टेंट। लेने के टाइम में, छोड़ने के टाइम में अंदर, ये खाली याद रखना है। 8, 16, 32। हाँ, थैंक यू। एक बार हाथ ताली हो कोना सुन। माय हार्टफेल्ट थैंक्स टू ऑल द मेंबर्स ऑफ द लायंस क्लब ऑफ কলকাতা ম্যাগনেটস। তো আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আমাকে সহ্য করলেন 1 ঘন্টা ধরে। যাই হোক, আপনারা সময়টা দিলেন, आपको समय दिए, आप सहन किए हमारी इस चीज़ों को। अच्छा लगे नहीं लगे, फिर भी आप बैठ करके सुने, ভালো না লাগলেও বসে আছেন, এটা আমার সৌভাগ্য। ধন্যবাদ। यहाँ आकर बहुत अच्छा लगा, बहुत कुछ सीखने मिला डॉक्टर साहब से। और मैं आशा रखता हूँ कि यदि ऐसा हम लोग करेंगे तो डॉक्टर लोग से पीछा छूटेगा अपना। बस मैं यही बोलते मैं अपनी वाणी तो विराम देता हूँ। धन्यवाद। योग जो है केवल आसन या प्राणायाम नहीं है, योग एक जीवन जीने की पद्धति है और इसको हम लोग मैट पर आधी घंटा करते हैं। इसके बाद 23.5 घंटा जो हमें सिविल समय मिलता है प्रतिदिन, उसको अपने जीवन में अपनाएं, योग में जीवन अपनाएं। इससे क्या है कि हमारा मन कंट्रोल में रहता है, हमारा खान पान ठीक रहेगा और हमारा जीवन अच्छा बनेगा, स्वस्थ रहेंगे हम। तो इसके लिए कई टिप्स आज यहाँ पर चर्चा हुई और योग के जो अष्टांग हैं उसके बारे में चर्चा हुई। अपने जीवन को योगमय बनाएं, स्वस्थ रहें, सुखी रहें, प्रसन्न रहें, एक दूसरे के प्रति प्यार की भावना को बांटें और एक दूसरे के प्रति सहयोग करें। इस तरह से हम शांति और सुख को आपस में बरकरार रखें। डॉक्टर साहब के सानिध्य में जो कार्यक्रम उन्होंने जो कुछ कार्यक्रम बताया, जो योगा हमें बताया सिखाया, वो हमारे स्वास्थ्य के लिए बहुत ही लाभदायक है।
और ये हमें बहुत अच्छा लगा। मैं ऐसा प्रोग्राम कभी अटेंड नहीं किया था और आशा करते हैं डॉक्टर साहब के सानिध्य में और ऐसे सारे प्रोग्राम अटेंड करने को मिलेंगे। धन्यवाद लायंस क्लब को तथा यहाँ भी जितने गणमान्य लोग आए, मैं सबके प्रति अपनी शुभकामना देता हूँ कि आप सभी ऐसे पुरुष के, ऐसे महान पुरुष के, ऐसे साधारण पुरुष, सज्जन पुरुष जिनका व्यक्तित्व ही उज्ज्वल है, ऐसे उनके अभिनंदन में हम सभी एकत्रित हुए। ये बहुत कम ऐसा होता है। डॉक्टर एस के अग्रवाल का व्याख्यान और लोगों के माध्यम से हाउ टू लिव ए बेटर लाइफ, एक जो है क्या कहते हैं प्रफुल्लित जीवन कैसे आदमी जी सके, कैसे जीवन में जो है क्या कहते हैं जो कठिनाइयाँ उनको दूर किया सके, इस पर जो व्याख्यान उन्होंने दिया, जिस तरह से उन्होंने कार्यक्रम में दिखाया, एक्सरसाइज के माध्यम से, अभ्यास वर्ग के माध्यम से जिस तरह से दिखाया, इस अत्यंत प्रशंसनीय विषय है और प्रशंसा के पात्र हैं। लायंस क्लब वालों को मैं अपनी वाणी के माध्यम से उनके प्रति आभार प्रकट करता हूं और ये चाहता हूं कि ये कार्यक्रम जो है आदमी इससे जुड़ें, ज़्यादा से ज़्यादा लोग आएँ और इस कार्यक्रम के माध्यम से लोगों के जनजीवन में एक हंसी का माहौल आए, एक वातावरण बने, ये मेरी कोशिश रहेगी। मैं उनको बधाई देता हूं और इस कार्यक्रम से जुड़ने के लिए उनके प्रति मैं अपना आभार प्रकट करता हूं। धन्यवाद।